আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মালয়েশিয়ার নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলবেন। তো সেই নাম্বারটি আপনারা চাইলে পার্সোনালি ভাবে ইউজ করতে পারবেন, সেই নাম্বার থেকে রিসিভ করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে সেই নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্টও খুলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা প্লে স্টোর থেকে 2টি অ্যাপস ইনস্টল করে নেবেন। সাধারণত আমাদের কাছে ইমোটা থাকেই, এটি মনে করছি না যে আপনাদেরকে ডাউনলোড করার। আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন VOOP, এটাকে সার্চ করলেই পেয়ে যাবেন। এছাড়া আপনাকে সাজেস্ট করবে এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য। এছাড়া আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে আপনারা ডাউনলোড করবেন। আমি অলরেডি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা একটু ওয়েট করবেন। আর আরেকটা কথা মনে রাখবেন, আপনারা যেই সিমে ডাটা কানেকশন দিবেন এটা সাধারণত ওয়াইফাই থেকে হয় না। এটাতে অবশ্যই আপনার ফোনে সিমটার অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার সিমে প্রায় 2 থেকে 3 টাকার মতো থাকতে হবে মালয়েশিয়ার নাম্বারটি নেওয়ার জন্য। এরপরে আপনারা এখানে টিক চিহ্ন দিবেন, এরপরে এখানে লেটস গো ক্লিক করবেন। এখানে 40 সেকেন্ড আপনাকে ওয়েট করতে বলবে, আপনি 40 সেকেন্ড ওয়েট করবেন। এরপরে এরকম একটা অপশন চলে আসবে, এখানে আপনাকে সাজেস্ট করবে আপনি কোন মালয়েশিয়ার নাম্বারটা নিতে যাচ্ছেন, সেই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন। তো ধরুন আমি এই নাম্বারটা নিব, আপনাকে কয়েকটা নাম্বার দিয়ে সাজেস্ট করবে। এরপরে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, এরপরে এই রিড বাটনটাতে ক্লিক করবেন। এরপরে কয়েক সেকেন্ড ওয়েট করবেন, আপনার নাম্বারটি ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আপনারা এই বক্সে টিক চিহ্ন দেওয়ার পরে এই রিড বাটনটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে এখানে এটাতে ক্লিক করবেন। এরপরে আপনাকে RM1.00 এই ব্যালেন্সটুকু দিবে। এটা দিয়ে আপনারা চাইলে কথা বলতে পারবেন এবং SMS পাঠাতে পারবেন। এরপরে এখানে রেডি টু POOP এটাতে ক্লিক করবেন, এই রিড বাটনটাতে। এখন যে নাম্বারটা আপনি তৈরি করলেন এতক্ষণ, সেই নাম্বারটাতে যদি আপনাকে কেউ কল করে তাহলে কলটা আপনার কাছে চলে আসবে এবং ওই নাম্বার থেকে যদি এখন এখানে আপনি যদি নাম্বার টাইপ করে কারোর কাছে কল করেন, সেই কলটা কিন্তু তার কাছে চলে যাবে। তো এখন এই নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই জায়গায় যান, এই যে 3টা ডট চিহ্ন রয়েছে একদম নিচের নিচের ডান দিকে কর্নারে, এই জায়গায় ক্লিক করার পরে এখানে দেখেন মোবাইল ডাটা, এখানে দেখেন কানেক্টেড দেখাচ্ছে কিনা। যদি কানেক্টেড দেখায় তাহলে আপনি এখানে মেসেজটা রিসিভ করতে পারবেন। এখন এই নাম্বারটুকু আপনি কপি করে নেবেন অথবা মনে করে রাখবেন। এখানে সম্ভবত এটা কপি করা যাবে না, তো আপনারা এখানে নাম্বারটা মনে করে রাখবেন, এখান থেকে নাম্বারটা নোট করে নেবেন। এরপরে আপনারা ইমোতে যাবেন। ইমোতে যাওয়ার পরে আপনারা এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, এখানে আপনারা মালয়েশিয়াটা আপনারা খুঁজে বের করবেন। এখানে মালয়েশিয়া খুঁজে বের করার পরে ওই নাম্বারটা আপনারা টাইপ করে দিবেন। নাম্বারটা টাইপ করার পরে আপনারা আবার ডিভাইস দিয়ে দিতে পারেন যে এখানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিলেন কিনা। ওই সফটওয়্যারের মধ্যে যে নাম্বারটি আপনি কিনলেন বা ক্রিয়েট করলেন সেখানে যে নাম্বারটি থাকবে ওই নাম্বারটি এখানে দেওয়ার পরেই আপনারা এখানে দেখতে পারবেন ডান দিকে টিক চিহ্ন যে অপশনটা রয়েছে, সাধারণতভাবে আমরা যেভাবে ইমো রেজিস্ট্রেশন করে থাকি সেভাবে এখানে টিক চিহ্নতে ক্লিক করার পরে এখানে ওকে চাইবে, আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা আবার ওই অ্যাপসের মধ্যে চলে যাবেন। এরপরে আপনি এখানে মেসেজ
যেটা অপশন পাবেন এটাতে ক্লিক করার পরে এখানে ইয়েসে ক্লিক করবেন। এরপরে এখানে দেখেন উপরের দিকে যে একটা কর্নারে একটা লেখার মতো চিহ্ন রয়েছে বা কলমের মতো চিহ্ন রয়েছে, ওইখানে ক্লিক করার পরে এখানে DOOPEE যে অপশনটা পাবেন এখানে আপনারা ক্লিক করবেন। সরি, মেসেজটা এখনো আসে নাই। এখান থেকে আমি আবার রিসেন্ট করব আর কি। যাই হোক, এখন কোডটা চলে আসছে অলরেডি। মেসেজে যখন ক্লিক করব এরপর এখানে দেখতে পারবো সিরিয়াল অনুযায়ী এখানে ইমোতে যে মেসেজটা আসছে 7425, এখানে নাম্বারটা টাইপ করে দিব 7025। এরপরে একটু ওয়েট করবেন। এখানে দেখেন ইমোটা তৈরি হয়ে গেছে অলরেডি। এরপরে এখানে ধরুন আমি এখানে 18 বছর দিয়ে দিলাম। এরপরে ডানে ক্লিক করবেন। এখন ইমো অ্যাকাউন্ট তৈরি করা সাকসেস। এখন যার কাছে কল দেন না কেন আপনার সমস্ত ইনফরমেশন থাকবে মালয়েশিয়ান নাম্বারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে মালয়েশিয়ান নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খোলা যায়, এবং যে কোনো অ্যাকাউন্টও আপনি খুলতে পারবেন, কোনো প্রবলেম নাই। জাস্ট আপনাদেরকে দেখালাম কিভাবে ইমো অ্যাকাউন্ট খোলা যায়। এটা আপনারা যে কোনোভাবে মানে যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন, পার্সোনালিভাবে ওই নাম্বারটা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং